জীবনে চলার পথে এমন অনেক কিছুই ঘটে যা আমাদের শিখিয়ে যায়, অথবা ছোট সুখের মুহূর্তগুলো খুঁজে বের করাই তো জীবন, তাই না? আজ সকালে উঠেই মনে হলো সারাদিনের কিছু টুকরো টুকরো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর প্রতিটা সকাল মানেই তো নতুন সুযোগ, নতুন করে শুরু করার। আর ঘুম থেকে উঠে যখন আমার ঘরের জানালাটা খুলি, জানলা দিয়ে যখন বিছানায় রোদ পড়ে, তখন একটা অন্যরকম অনুভূতি হয়। মনে হয় শীতকালের রোদ যেন এক পরম উপহার আমাদের কাছে। খুব বেশি গরমও লাগে না, আবার ঠান্ডাও দূর করে, যা শরীর ও মন দুটোকেই সতেজ করে তোলে। সকালে ঘুম থেকে উঠে চাটা খাওয়ার পর তারপর ঘরের বিছানার চাদরটা একটু পাল্টে ঘরটা গুছিয়ে নিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে। আজকে যেহেতু ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, সেই জন্য একেবারেই ভাবছি রান্নাটা সেরে ফেলবো। তো সকালের জন্য এদিকে সেদ্ধ ভাত বসিয়ে দিলাম, আর সেই ফাঁকে দুপুরের রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে ফেলবো। আজকে দুপুরবেলায় ভাই আবার আমড়া মাখিয়েছিল, তাই সেটা বসে বসে খাচ্ছিলাম আর রান্নার জন্য সমস্ত কিছু গোছাচ্ছিলাম। ভেবেছিলাম সব রান্নাগুলো আমিই করব, তো মা এদিকে রান্নাটা শুরু করে দিয়েছে। আর আজকে দুপুরের মেনু একটু ভালোবাসা আর অনেকখানি ধৈর্য। মানে ধৈর্য আর ভালোবাসা দিয়েই তো রান্নাটা হয়। কোনো কোনো দিন আছে না, রান্না করতে একটুও ভালো লাগে না, আবার কোনো কোনো দিন আছে রান্না করতে এত ভালো লাগে, তখন অনেক কিছুই রান্না করতে ইচ্ছা করে। আর ভালোবাসাটা তো অবশ্যই থাকতে হবে রান্নার ক্ষেত্রে, তবেই না রান্নার স্বাদটা আরো বেশি দ্বিগুণ হবে। সে যাই হোক, মা এদিকে উনুনে আলু ফুলকপি ভাজা আর মাছের মাথা দিয়ে মুগ ডাল বসিয়ে দিয়েছে, সেটাই রান্না করছে। আর আমি এদিকে গ্যাস আর যা যা রান্না আছে সেগুলো সেরে ফেলবো, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আমি করব ধনেপাতা বাটা আর মাছের মাথা দিয়ে টক পালং। আর আজকে যেহেতু বরমশাই বাড়িতে আসবে, সেই জন্য বরমশাইয়ের পছন্দ মতো রান্না করার চেষ্টা করা হয়। আর ও না মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য ভাবলাম আজকে যেহেতু ও বাড়িতে আসবে, তাই আজকে ওটাই রান্না করা হোক। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকো, তোমাদের সাথে আবারও কোনো নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।